গুড মর্নিং প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আবার চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে সকালবেলা কাঁঠাল খেয়েছিলাম, বীজগুলো ধুয়ে রাখা হয়নি। এবারে দুপুরবেলা রোদ তো আছে হালকা হালকা, তো ভাবলাম বীজগুলো ধুয়ে শুকাইতে দেই, তাহলে শুকিয়ে গেলে পরে খাওয়া যাবে। এত সুন্দর বীজগুলো না ফেলে দিতেই ইচ্ছে করে না, তাই বীজগুলো আমাদের চাপা কল থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা কলা পাতা কেটে কলা পাতার মধ্যে আমি শুকাইতে দিলাম। তারপরে স্নান করার আগে আজকে বাড়িতেই খুলে বসলাম পার্লার, একটু মজা করছিলাম আর কি। আমি কিন্তু পার্লারের কাজ সেরকম একটা শিখিনি, আমি শুধুমাত্র মেকআপের কাজই শিখেছি। আমি শুধুমাত্র মেকআপ আর্টিস্ট। কিন্তু গতকাল থেকেই যা বলছিল যে আমার চুলটা একটু কেটে দে, এই তো কেচি আর চিরুনি নিয়ে চলে আসলাম বাড়ির একদম পিছনের দিকে। আমার বড় জায়ের এত বড় বড় চুলগুলো আজকে কেটে একদম ছোট্ট ছোট্ট করে দেব। চুল কাটতে আমার বরাবরই ভালো লাগে, সেই ছোটবেলা থেকে, মানে যখন থেকে বিয়ের আগে পর্যন্ত মেয়েবেলা ছিলাম তখন থেকে আমি আমার বোনের ছোট ছোট বোনের চুল কেটে দিতাম। আমার ভালো চুল কাটাকাটির কাজ না শিখলেও আমি কিন্তু ভালোই কাটতে পারি। দেখো কি সুন্দর সমান করে দিয়েছি। কত বড় বড় চুলগুলো কেটে কত ছোট ছোট করে দিলাম, তাই না? কাটতে একটু মায়া লাগে। আসলে আমার চুল বেশি একটা বড় না, তো তাই কাটতে একদমই ইচ্ছে করে না। তারপরে দেখো এই চুলগুলো এখন আমি বললাম যে ওই নালাটার মধ্যে ফেলে দিয়ে আসো। ছোটবেলা থেকেই শুনি চুল কেটে নালাতে ফেলতে হয়। আর